রাজ্যে মতুয়া সম্প্রদায়ের প্রভাব রয়েছে প্রায় ৪৫টি বিধানসভা কেন্দ্রে। ২০১০ সালে জনগণনা অনুসারে বাংলার মোট ভোটারের প্রায় ২০% মতুয়ারা। ১৯৭১ সালে বাংলাদেশ গঠিত হওয়ার সময় সাবেক পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসে আশ্রয় নেয় এক বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। মূলত উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও উত্তরবঙ্গ সহ বাংলার বিভিন্ন জেলায় কেন্দ্রীভূত মতুয়ারা। প্রাথমিকভাবে মতুয়াদের মধ্যে বনগাঁ ঠাকুরবাড়ির সৌজন্যে তৃণমূলের যথেষ্ট প্রভাব ছিল, কিন্তু ২০১৯ সালে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করতে সংশোধনী আনার প্রতিশ্রুতি দিয়ে লোকসভা ভোটে ব্যাপক প্রচার করে বিজেপি। সেই প্রচারে ভর করেই মতুয়া এলাকায় বস্তুত একচেটিয়া আধিপত্য কায়েম করে বিজেপি। ২০১৯ সালে লোকসভা ভোটে বাংলায় ৪২-এর মধ্যে ১৮টি আসন পায় বিজেপি। ঠাকুরবাড়ির রাজনীতিতে তৃণমূলের একক অস্তিত্বকে চ্যালেঞ্জ করে গেরুয়া বাহিনী। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের প্রতিপক্ষ হিসেবে উঠে আসেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পরপরই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রণয়ন করে কেন্দ্র। একই সঙ্গে এনআরসি বা নাগরিকপঞ্জি তৈরির সিদ্ধান্ত নেয় এনডিএ সরকার। নাগরিকত্ব আইন সংশোধনের নামে সংখ্যালঘু বিভাজন উস্কে দেওয়ার অভিযোগ তুলে দেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাদের মুখে প্রায় ৪.৫ বছর সিএএ কার্যকরে বিধি তৈরি করতে পারেনি কেন্দ্র। পরে বিধি তৈরি হলেও নানা আইনি জটিলতায় মতুয়াদের নাগরিকত্বের বহু চর্চিত চাহিদা মেটেনি। স্বভাবতই এই অবস্থায় মতুয়াদের মধ্যে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে বিভ্রান্তি বাড়তে থাকে। তৃণমূল বিজেপির প্রতি বিরূপ হয়ে কংগ্রেসের মুখাপেক্ষী হতে শুরু করে মতুয়াদের একাংশ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বারস্থ হন তাদের প্রতিনিধিরা। অবশেষে তড়িঘড়ি বিধি বদল। বাংলাদেশ থেকে ভারতে আগত অমুসলমান শরণার্থীদের নাগরিকত্ব লাভের জন্য সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর ২০১৪। সম্প্রতি অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের নয়া বিধি জারি করে সময়সীমা ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়ে দেয়। ওই বিধি অনুসারে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিগ্রহে ভারতে আসা অমুসলমানদের সিএএ আবেদন করার সংস্থান রাখা হয়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানত বাংলার মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তির পথ সুগম করতেই এই বিধি বলবৎ করা হয়েছে। আদতে আগামী বছরের বিধানসভা ভোট, সে কথা মাথায় রেখেই মতুয়াদের ভোটের জমি পুনরুদ্ধারে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। কলকাতা টিভি।